হুম। তো কেন জানি আসে না যে এটা এরকম শুরু। না, তারপর একটু এটা ছোট করে নেই এটা। আচ্ছা, তো এখন আমরা কইছিলাম এখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে এখন ধর আমাদের এরকম একটা লাইন আছে, হুম, এটা ওয়াই। এখানে হুম। নাম্বার টাম্বার আপাতত এটা নিয়ে তুই কনসার্ন থাকবে না, ঠিক আছে, নাম্বার থাকুক। ওটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাফ যখন পড়বো তখন হচ্ছে গিয়ে আমরা গ্রাফে দেখবো এই নাম্বার পরে কি। আরো গ্রাফ আছে তাই না, ম্যাথসের এরকম? হ্যাঁ, ম্যাথস এতে গ্রাফ আছে, ওইটা তখন দেখবো। ফাংশনের আপাতত সাথে ভাইয়া? কিসের সাথে ঠিক ওটা মনে না আপু, বাট আলাদা করে একটা চ্যাপ্টারই হুম, হুম। আছে লাস্টের দিকে। আচ্ছা। আচ্ছা, সো এখন এটা, হ্যাঁ, এটা হুম, ধর হুম। আমাদের লাইনটা তুই যেটা ড্র করছস এটা এই হুম, শেপেই হুম। তো দেখতে, তাই না? এরকম হুম, ডান দিকে উপরে উঠতেছে। হুম, সো হুম, হুম, এই হুম। লাইনের কথার কথা এখন একটা র্যান্ডমলি আমি ইকুয়েশন ধরলাম। ওকে। হুম, তো যদি হচ্ছে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন থাকে, হুম। অ্যান্ড ওটা যদি এরকম বলে গ্রেটার দেন ইকুয়ালস টু বলে, তাইলে হচ্ছে আমাদের লাইনটা যখন এমন হবে এটার এই সাইডে পড়বে, ঠিক আছে, রাইট সাইডে। রাইট সাইডে পড়বে। লাইনটা যদি এই সেম জিনিসটার জন্যই, মানে ইকুয়েশনটা এটাই থাকলো, বাট লাইন দিয়ে দিলাম আর লেস দেন যদি বলে যে লেস দেন ইকুয়ালস টু, আগেরটার জন্য। তাইলে তখন লেফট সাইডে। হ্যাঁ, হুম। হ্যাঁ, আগেরটার জন্য লেফট সাইডে। যদি এরকম দিয়ে বলে দেয় এটা হচ্ছে লেস দেন বা লেস দেন ইকুয়ালস টু, দুইটার যে কোনো একটা দিলেই তাহলে লেফট সাইডে। হুম। আর যদি হচ্ছে গিয়ে লাইনটা থাকতো এরকম, তো ধর ওটার জন্য তাইলে এটা ইকুয়েশন তখন উল্টা হয়ে যাইতো। তখন উল্টা হয়ে যায় তখন তখন। গ্রেটার দেন হইলে হয়তো হচ্ছে গিয়ে গ্রেটার দেনে হয়তো লেফট সাইডে, আর লেস দেনে হয়তো হচ্ছে গিয়ে রাইট সাইডে। হ্যাঁ, তখন হচ্ছে গ্রেটার দেন হইলে হচ্ছে এই সাইডে, আর লেস দেন হইলে হচ্ছে এই সাইডে। হুম। বুঝছি কাহিনী। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আর কোনো প্রবলেম এখানে? না, না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করার ছিল যে আমার ম্যাথস বি তে আর ম্যাথস এ তে, মানে আমার পার পেপারে পেপার 1 এ কি 100 মার্ক আর পেপার 2 তে 100 মার্ক? মার্কস মনে হয় এখন চেঞ্জ করছে। একটু ধর জানতে চাইতেছেন। এইটাতে মার্কসটা আগের থেকে এখন একটু শিফট করছে, একটু দাঁড়া। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, পেপার 1-এ 100, পেপার 2-তে 100। তাহলে কিন্তু আমার কত উঠানো লাগে 200-র মধ্যে টোটাল? 9 এ কত উঠানো লাগে? 50% অফ বলছেন তাদের একটা 9-এ উঠানোর জন্য তোর গ্রেড বাউন্ডারি। হ্যাঁ, দোয়া করে আমার 22 তারিখে রেজাল্ট দিবে যেই 3টা দিছি। এই 22? হ্যাঁ, এই 22। এই 22-এ রেজাল্ট দিবে কেমনে? মানে মানে আমি নভেম্বরে দিছিলাম 3টা। ও আচ্ছা, তুই অক্টোবর সেশন ছিলি। বাংলাতে তো স্টার আসবে জানি। ইকোনমিক্সের পেপারটা অনেক ভালো হয়েছে, পেপার 1-এ 9 মার্ক একটু ঝামেলা হয়েছে। জানি না কি হয়। বিজনেস তো অনেক ভালো মতো দিছি, 2-3 মার্ক পারি নাই। ইনশাল্লাহ আপু।
ম্যাথস এ মা সো ও মা হায়ার টিয়ারে তোর হচ্ছে গিয়ে আচ্ছা এখানে হচ্ছে কি র মার্কস দিছে নাকি ইউএমএস দিছে একটু দাঁড়াতো সাবজেক্ট ম্যাক্স মার্ক হচ্ছে 200 তাহলে র মার্ক তাহলে তোর হচ্ছে 9 পাওয়ার জন্য 172 এর উপরে উঠাইতে হবে আল্লাহ মিনিমাম আর ম্যাথ বি তেও তো এরকমই না ম্যাথ বিতে ম্যাথ বিতে একটা হচ্ছে একটা পেপার ওয়ান পেপার টু তে 150 মানে বুঝলাম না ম্যাথে ম্যাথ বি 300 মার্ক পেপার পেপার কেমনে 1 পেপার 2 হচ্ছে গিয়ে তোর ইয়ে করে ওরা দাঁড়া ওভারঅল গ্রেড হচ্ছে গিয়ে ম্যাথ বাহ বি পেপার 1 পেপার 2 পাঁচটার পরে আচ্ছা আচ্ছা পেপার ওয়ানে 150 পেপার 1 এ 100 টোটাল মার্ক ইজ 100 পেপার 2 তেও হচ্ছে টোটাল মার্ক ইজ 100 কিন্তু এটা কি হচ্ছে ম্যাথস এ না বি এটা এটা আচ্ছা ম্যাথস বি তাহলে 300 মার্ক ওইখানে দেখাইতেছে যে এই তো চিন্তা করতেছে 300 কেন দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে 66% নেয় ওইটা 33% নেয় টোটাল তো হচ্ছে গিয়ে 200 এর মধ্যে থেকে 100 এ কনভার্ট করার কথা তাহলে এখানে এটা কিসের গ্রেড বাউন্ডারি দেখাইতেছে ওভারঅল গ্রেড বাউন্ডারি ম্যাথস এ দাঁড়াতো ইন্টারন্যাশনাল থেকে বের করছি ইন্টারন্যাশনাল থেকে আছে জুন 25 ম্যাথস এটা বুঝলাম 200 ম্যাথস বি 300 কেন এটা বুঝলাম না জেমিনাই কি এআই থেকেও ভালো ওই যে চ্যাট জিপিটি থেকে ভালো জেমিনাই এই সব আপু তোর মোটামুটি হচ্ছে গিয়ে সবগুলো সেম মানে এখানে খুব একটা আহামরি ডিফারেন্স পাবি না জেমিনাই কোডের জন্য ভালো প্রোগ্রামিং এর জন্য ভালো এই যে 200 মার্কই তো ওটা ওইটা মনে হয় এখানে আগেরটা দেখাইতেছে নাকি ভুল করছে ওরা কি জানি আমি তো খুব কনফিউজ হয়ে আছি এরিক্স আচ্ছা দাঁড়া তো পিয়ারসনের ডিরেক্টলি যে বের করি
কিভাবে গ্রেড বাউন্ডারি ইন্টারন্যাশনাল জিসি মডিউলার মডুলারটা কি ভাইয়া? মডুলারটা মডিউলারটা হচ্ছে গিয়ে তোর ইউনিটের মানে পরীক্ষা যদি খারাপ হয় তোর ম্যাথস এতে তুই হচ্ছে গিয়ে যে কোনো একটা স্পেসিফিক ইউনিট বা পেপার দিতে পারবি মডিউলারে। মানে ধর তোর দুইটা পেপারের মধ্যে পেপার টুটা খারাপ হয়েছে যার কারণে টোটাল গ্রেডটা খারাপ আসছে, তাহলে তুই খালি পেপার টুটাই চাইলে দিতে পারবি। কিন্তু মডিউলার না হইলে তোর দুইটাই একবারে দিতে হবে, উপায় নেই এছাড়া। আচ্ছা ভাইয়া, আমার রেজিস্ট্রেশন ডেট দিছে হচ্ছে কি ফেব্রুয়ারির 1 পর্যন্ত, তাইলে আমি তারপর দেখবেন লেট রেজিস্ট্রেশন ফি স্টার্ট হইতেছে ফেব্রুয়ারি 3 থেকে, তাহলে ফেব্রুয়ারি 2তেও কি মানে আছে ডেট, রেজিস্ট্রেশন ডেট? হ্যাঁ, ফেব্রুয়ারির দাঁড়া দাঁড়া তোর আরেকবার বলতো, আরেকবার বল কি বলে। আচ্ছা আমি আবার বলি, সেটা হচ্ছে দ্বারা তো একটু বের করি, আবার শিওর হয়ে নেই, নাহলে আবার কি না কি বলি। হ্যাঁ, এই যে আমার এখানে লেখা যে লেট, এই যে ডিসেম্বরে থেকে মার্চের 1 তারিখ 1 তারিখ পর্যন্ত দিছে রেগুলার রেজিস্ট্রেশন, লেট রেজিস্ট্রেশন দিছে 4 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত। তাইলে মাঝখানের যে 2-3 তারিখটা, এটা কি রেগুলার রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে, 2 আর 3 তারিখ? না না, লাস্ট ডেট যেটা ওই পর্যন্তই। এই 1 তারিখের মধ্যেই না ভাইয়া? হুম হুম। তাহলে ঠিকই বুঝছি। ম্যাথ আমি বুদ্ধিটা আমি পাই না এটা দেখি। লিখি। পাইছি। আচ্ছা ভাইয়া থাকুক, এটা বের করতে করতে এখন দেখা যাবে সময় চলে যাবে। হ্যাঁ, পাইছি পাইছি। তোর হচ্ছে ম্যাথস এ ফিজিক্স। খালি প্যারা দিয়া দিই, এগুলো কি আবল তাবল কোশ্চেন করি। আরে এটা তো আবার দেখি ম্যাথস বি নাই, কি জ্বালা ভাই। থাক ভাইয়া, এটা পরেই আচ্ছা দেখবো নি। আমি হচ্ছে ম্যাথস এটা তো যেটা দেখলি 172, ম্যাথস বি হচ্ছে গিয়ে তোর 200-র মধ্যে হচ্ছে গিয়ে অন্তত 160-র উপরে আনতে হবে, ঠিক আছে 9 পাওয়ার জন্য। ওটা তো অসম্ভব ব্যাপার স্যাপার। 200-র মধ্যে 160 না আসলে তো কোনোটাতেই আসবে না। তোর যে এবার কি কি পরীক্ষা দিছস? আমি এটা যেগুলো দিছি ওগুলা তো অনেক ভালো দিছি ভাইয়া, ওগুলা তো আমি পারি, আমার ফেভারিট সাবজেক্ট, এই কারণে ওগুলা কিন্তু নিয়ে আমার মার্ক সামনে কিন্তু খুব। এরকমই থাকে, ধর এই যে ইকোনমিক্স বা বিজনেস এরাও হ্যাঁ কিন্তু হ্যাঁ এরকম। হ্যাঁ, কিন্তু ভাইয়া আমি এটা কেন বলছি, তাহলে আমি আর কোনোদিনও পারবো না, অসম্ভব। কারণ কি, ইকোনমিক্স বিজনেস আমি অনেক ভালো পারতাম, আমার টিচারও আমার বলতো, আমার মানে আমার হয়ে যাইছে অনেক ইজিলি, ওগুলো তো থিওরি না, আর অল্প কয়টা গ্রাফ। কিন্তু তুমি যদি এইটার সাথে ম্যাথের সাথে যদি ওগুলা মেলাও, তাহলে তো অসম্ভব ভাইয়া। ওগুলো তো বেসিক লেভেলের, আর এইটা তো পুরাই অনেক কমপ্লিকেটেড, এটা জীবনও মিলবে না। এর জন্য বলতেছি, তো অসম্ভব ব্যাপার হবে আমার জন্য ম্যাথ বি এর জন্য। ম্যাথ এতে হইলেও হইতে পারে। আহ এখন কি করা আপু, এটাই তো এখন গ্রেড বাউন্ডারি তো এটাই। এটাই আমার আরো আগের থেকে পড়া উচিত ছিল। পরীক্ষা পিছাইতে পারলে ওটাও হয়। এখন যে- এখন ভাই আমি যে ম্যাথ বি ছাড়া তো আমি তো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না, জুলাই লাস্ট অ্যাডমিশন স্কুল থেকে বলছি, আর তো এই যে হয়ে যেতেছে, তো তো ঝামেলা হয়ে যাবে এই কারণে। বুঝতে পারছি। আচ্ছা দেখি, এখন দেখি কপালে যা থাকে, এত এটাই। টেনশন করে লাভ নেই। আমি আমার বেস্টটা দিব, বাকি যেটা আসার আসবে। হ্যাঁ ওটাই। আচ্ছা কি কোন পর্যন্ত শেষ করছে আপা, আমার ওই একটু যে গ্রাফটা বলো। গেল, এখন গ্রাফটা বুঝে গেছি, এটা এটা কোনটা বলছো। আরেকটা যেটা একসাথে একটার সাথে অনেকগুলো থাকলে তখন প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা সাইন ইউজ করব, তাই না? সাইন ইউজ করে দেখবি যে কোনটার জায়গায় সবগুলো সাইন আসতেছে, ওটাই হচ্ছে তোর রিজন, ওটাকে সেট করে দিবি। আচ্ছা। আচ্ছা ভাই, একটু করো তো, এই যে এইটা আমি একটু মানে কেমন জানি হইতেছে, মানে আমার হইতেই আছে না, মানে এটা কেন যে আচ্ছা এরকম হইতেছে এটাও আমি বুঝি নাই।
আমি অনেক ট্রাই করছি হওয়ার, আমার এটা অনেক এমনি আমরা বাঁচতেছিল। 2.8 পর্যন্ত করছি না, মানে ইনইকুয়ালিটিসটা শেষ করছিলাম কি? হ্যাঁ, হ্যাঁ, ইনইকুয়ালিটিসটা শেষ করছিলাম। তোমাকে দেখাই দিছিলা যে কোয়াড্রেটিকের যেটা ওইটাও এরকম ভাবে আসে, ওইটাও দেখাই দিছিলা। সলভ তারপরে করে। যেটা লাস্ট, যেটা প্রপোর্শনাল, আমরা প্রপোর্শনে ছিলাম, প্রপোর্শনালটাতে ছিলাম। তো প্রপোর্শনালটা হচ্ছে গিয়ে তুমি আমাকে বলছিলা ভাইয়া যে সাপ্লাই আর ডিমান্ড নিয়ে বলছিলা যে সাপ্লাই বাড়লে আর কি ইসের প্রাইস বাড়লে তারপর ডিমান্ড কমে যায়, তারপরে ই কমলে আর প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, এরকম একটা এক্সাম্পল দিয়ে তুমি আমাকে দেখাইছিলা প্রপোর্শন সাইনের সাথে। হুম, লাস্ট ওইটা দেখাইছিলাম প্রপোর্শনে। হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, তোরা এখন দেখতে হবে কি যে 3-4টা লাইন দিয়ে তুমি শেডেড রিজনটা কেমনে করো ওটা দেখা দাও, এটা না? হ্যাঁ ভাইয়া, এখন এখন আমি তোমাকে বলি ভাই, আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কোয়াড্রেটিকে, যেটা ওই যে প্লাস আর মাইনাস থাকলে তুমি আমাকে যেটা বলছিলা, ও আমি এটা লিখছিলাম, এটা কি হয়েছে কিনা আবার একটু জিজ্ঞেস করে নিই তারপরও, যে যদি এক্স এর এক্স হচ্ছে গিয়ে লেস দেন নাম্বার হয় তাহলে ও প্লাস থাকলে, যদি প্লাস থাকে মানে ছোটটা হচ্ছে গিয়ে প্লাস থাকলে, এখানে কি লিখছি, এক্স যদি এন থেকে যদি ছোট হয় তাইলে হবে হচ্ছে গিয়ে লেস দেন ওই নাম্বারটা, প্লাস নাম্বারটা। আর যদি মানে বড় ছোটটাকে প্লাস বলতেছে আর বড়টাকে হচ্ছে গিয়ে মাইনাস বলতেছে, যদি সেম সাইন থাকে, হ্যাঁ, এরকম একটা বলছিলা। দাঁড়াও তোমার আমি পাঠাই ছবিটা। আচ্ছা, ওটা পাঠায় রাখ। আগে হচ্ছে এটা করি, দেন হচ্ছে ওটাতে মুভ করি, হ্যাঁ? ওকে। পাঠানো হলে বলিস, তাহলে এটা বোঝানো শুরু করবো। আচ্ছা, হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, সো দুইটা ইকুয়েশন, হ্যাঁ? y হুম হুম minus x is greater than 2, y is greater than 6, সরি তিনটা ইকুয়েশন, আর x plus x is less than 8। হুম। আচ্ছা, x is less than 8 কোন লাইনটার জন্য? এইটা, এইটা, নাকি এইটা? ওই যে লম্বা লাইনটার জন্য, মানে লম্বাটার যেটার জন্য। কাছে থাকবে ওই লাইনের জন্যই হচ্ছে ওই ইকুয়েশন, ঠিক আছে? হুম হুম হুম। তো তারপরে x যে মাঝখানেরটা ওয়াই, ওয়াই হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান 6, এটা হচ্ছে গিয়ে মাঝখানেরটা। হুম, আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে বেঁকানোটা, ওইটা হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস এক্স গ্রেটার দ্যান 2। হুম, আমি ধরতে পারছি, এখন ওই অনুযায়ী আমি সাইন টাইন দিয়ে দিয়ে লিখবো পাশে, ওটা আমি ই করব। আর যদি শুধু একটা থাকে তাহলে আমি ভরাট করে দিব। হ্যাঁ। তো আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা কি দেখাবো আর নাকি? না 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 ভাইয়া, এটা এখন তো ক্লিয়ার হইলো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই তো নিছি, শেষ এখন। আচ্ছা, এখন হচ্ছে ইয়েতে কি জানি দিছে। এটা হয়েছে না ভাইয়া? ইনইকুয়ালিটি এটা একটা ছিল, যে লাস্ট যদি এরকম হয়, অনেক সময় ইকুয়েশন যখন আমাদের দিয়ে দেয়, আমরা যখন ইকুয়েশনটা বাইর করি, বাইর করার পরে দেখা যেতেছে যে দুইটা দুইটা মান আসতেছে, তাই না? দুইটা মান আসে তো তখন আর কি দেখা যাচ্ছে ওটা প্লাস হচ্ছে মাইনাস হইতেছে, যে তুমি এটা দেখাইছিলে, এটা একটু আমার একটু বলবো ভাই, এটা আমি না একটু আস্তে আস্তে শোনা যাইতেছিল, আমি আসলে। আচ্ছা, আচ্ছা। তো x যদি আমি লেস তোমাকে দেন 8, পাঠাইলাম, হ্যাঁ, এই যে এই যে পাঠাইছি এটা। এটা না, যেটা আমি এই অন যে করে রাখছি? না না ভাই, ওইটা ওইটা ঠিক আছে, ওটা তো সাইনটা তুমি আমাকে যখন বলছিলা যে এটা এইভাবে হবে, এর আগে মানে এই ম্যাথটা থেকে এইটা বলছিলা। আচ্ছা, প্রবলেমটা কি এই ম্যাথে নাকি, মানে প্রবলেমটা কোথায়? আমার একটু সাইনের এটা একটু আবার একটু বলে দাও, তাইলেই হবে। রিক্যাপ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু রিক্যাপ করতে হবে একটুকুটা। এখানে 5/2 প্লাস মাইনাস 5/2 কেমনে আসছে এটা বুঝি। উম, উম, এটাই ভাইয়া একটু কনফিউজড হয়ে গেছে, সরি ভাইয়া। আচ্ছা, তাইলে এখান থেকে শুরু করি। হুম, 4x স্কোয়ার গ্রেটার দেন 25। তো আমরা আগে x টাকে সাবজেক্ট বানাবো, তাহলে x স্কোয়ার গ্রেটার দেন 25/4। তারপরে এখন রুটটা ওই পাশে নিব। x যদি এটা করি, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমি ভুল করে ফেললাম। আগে হচ্ছে আমরা ইকুয়াল টু সাইনটাকে সরায় দিব, সরায় দিয়ে আমরা গ্রেটার দেন বা লেস দেন সাইন যেগুলো আছে ওগুলোকে সরায় দিয়ে আগে ইকুয়াল টু সাইন দিব, হ্যাঁ? সাইন দিয়ে আগে হচ্ছে আমরা এক্সটাকে সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানাইলে 25/4, দেন আমরা স্কোয়ারটাকে ওই পাশে রুট নিয়ে যাব, x ইকুয়ালস টু রুট ওভার
25/4। এখন x এর রুট ওভার করার পর দুইটা ভ্যালু আসবে প্লাস মাইনাস 5/2। কেন প্লাস মাইনাস? কারণ তুই যদি প্লাস 5/2 কে হোল স্কোয়ার করস ক্যালকুলেটরে, তোর অ্যান্সার আসবে 25/4। আবার মাইনাস 5/2 কে হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার মানে কিন্তু ব্র্যাকেট দিয়ে মাইনাসটা ভিতরে রাখতেছি, এটাও যদি ক্যালকুলেটরে লেখস তাইলেও দেখবি 25/4ই আসতেছে। যেহেতু দুইটার জন্যই মানে প্লাসের জন্য 25/4 আসে, মাইনাসের জন্য 25/4 আসে, তাহলে অপোজিট ডিরেকশনে যখন আমরা 25/4 থেকে যখন পিছের দিকে আসবো, যেমন এখানে ছিল 25/4, পরে হচ্ছে কি এটাতে আসতেছে, তখন আমার প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। মানে আমি প্রথমে হচ্ছে কি ইনইকুয়ালিটি সাইনটা যেটা আর কি, ওইটা তো ইকুয়াল সাইন, ওইটা সরাই আমি একদম ডিরেক্ট ম্যাথ করার জন্য ওইটা লিখলাম। হুম, তারপরে 4টা ওই পাশে ডিভাইড করলাম, তারপর ডিভাইড করে ওইটাকে এখন ছোট করার জন্য মানে এই যে ওই পাশে যে স্কোয়ারটা আছে, ওই স্কোয়ারটা তো আমি ওইদিকে রুট করে দিতে পারি। তো এখানে স্কোয়ারটা আমি রুট করে দিছি, রুট করলে আসে হচ্ছে গিয়ে 5/2। এখন ভাইয়া প্লাসও আসে আবার মাইনাসও আসে, হ্যাঁ দুইটাই আসবে এটা সবসময়। কিভাবে আসছে দুইটা? এই যে পাশে দেখাইলাম যে প্লাস 5/2 কে তুই যদি হোল স্কোয়ার করস তাহলে সেম নাম্বার আসবে, মাইনাস 5/2 কে হোল স্কোয়ার করলেও ওই সেম নাম্বারটাই আসতেছে, এই জন্য আমরা এখানে দুইটা বলতেছি, তাইলে কারণ আমরা এখানে যখন আমরা করছি ভাইয়া, দেখো এখন আমি তো জানি না যে এখানে মাইনাসও আসবে, আমি তো খালি জানি ডিরেক্ট করে ফেলছি, করলে তো আমার আয়সা পড়তেছে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে 25/4 এরকম আসতেছে। তাহলে হুম, আমি বুঝবো কেমনে যে প্লাসে আসতেছে, তাহলে মাইনাসেও যে আসবে এটা আমি বুঝবো কেমনে? এটা হচ্ছে তুই একটা হ্যান্ড রুল, যখনই রুট দিয়ে এইভাবে সলভ করবি অ্যালজেব্রার ক্ষেত্রে তুই সবসময় একটা মাইনাস দিবি, এটা মানে সবসময়। মানে আমি যদি এরকম স্কয়ার ওই পাশে নিয়ে যাই, রুট করে ফেলি, তাইলে তখন আমার এরকম করতে হবে, সাইন হ্যাঁ, দিতে হবে, প্লাস মাইনাস সাইন। প্লাস মাইনাস চাল দিবি, এটা হচ্ছে অ্যালজেব্রা ইনইকুয়ালিটির ক্ষেত্রে। আচ্ছা, এটা আমি একটু লিখে ফেলি ভাইয়া, আমার একটু থিওরি ভাবে পড়লে মনে থাকে। ক্ষেত্রে যদি আমি ওই পাশে নিতে চাই, স্কয়ারটা যদি নিতে চাই, তাইলে তখন প্লাস মাইনাস দুইটাই আসবে। কারণ হ্যাঁ, এটার আমরা যদি শুধু প্লাস দিয়েও স্কয়ার করি, তাইলে ওইটাও 25/4 আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়, তো ওইটাও আর কি 25/5/4 আসবে। এই কারণে বুঝতে পারছি ভাইয়া, এটা ইনইকুয়ালিটির ক্ষেত্রে রুল। আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে তোর এখন সাইনের উপরে ডিপেন্ড করে তুই এই যে এখানে লেখছস না যে হুম হুম। যখন গ্রেটার দেন সাইন থাকবে তখন জিনিসটা এইভাবে লিখবো, যখন গ্রেটার দেন সাইন থাকবে তখন জিনিসটা এইভাবে লিখবো নিচেরটার মতন, লেস দেন সাইন থাকলে হুম। উপরেরটার মতন লিখবো। কোন সাইনটা? এই যে শুরুতে যে সাইনটা থাকে যেটাকে আমরা ইকুয়াল টু বানায় ম্যাথটা সলভ করছি, ওই সাইনটা দেখবো আমরা। হ্যাঁ, মানে আমি যদি ইনইকুয়াল যদি নাম্বারটা যদি ওই এক্স যদি এক্স থেকে যদি বড় হয়, তাইলে আমরা প্লাসটা প্লাসটা হচ্ছে গিয়ে প্লাসটাকে আমরা মাইনাস হিসেবে নিব, আর মাইনাসটাকে প্লাস হিসেবে নিব। হুম হুম, আর এক্স যদি নাম্বারের থেকে বড় হয়, তাইলে তখন হচ্ছে গিয়ে সেম সাইন থাকলে মানে তখন করতে হবে, পজিটিভ বড়টা থেকে মানে বড় প্লাসটা হবে, প্লাসই আর নেগেটিভটা নেগেটিভই, মাইনাসটা মাইনাসই থেকে যাবে। পজিটিভ থেকে বড় হবে, নেগেটিভ এটা থেকে এটা ছোট এটা হবে। আগেরটার থেকে এটা এটা দেখাও তো, এই যে এই 5/, আসছে তো 5/2ই আসছে, এই 5/2 এটাই দেখাইছে না? হুম হুম, এটাই ওটাই দেখাইছি। আচ্ছা, বুঝতে পারছি এখন, ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে। আর এরপরে একটা ইকুয়েশন, প্রপোর্শনাল ইকুয়েশন মনে হয়, প্রপোর্শনাল ছিল, যে প্রপোর্শনালটা বলছিল এরকম ভাইয়া যে যদি বাড়ে তাহলে একটা প্রপোর্শনালটা সাইন আছে, আর একটার হ্যাঁ, মান হচ্ছে গিয়ে 1/5। মানে এইটার কথা বলো, যেমন এই প্রাইস যে বাড়লে প্রাইস, হ্যাঁ 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 হ্যাঁ, প্রাইস বাড়লে ডিমান্ড যে সরি কমে এটা। সাপ্লাই বাড়ে, আচ্ছা। মানে হ্যাঁ। এরম দিলে হচ্ছে গিয়ে বাড়ার
রিলেশনশিপ, এটা বাড়লে ওটাও বাড়বে। আর যদি কমারটা দিতে চাস তাহলে সেম জাস্ট সেম 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 তার মানে বলা যায় যে মাঝখানে যেটা এটা হচ্ছে গিয়ে সেম সাইন। এটা হচ্ছে গিয়ে হ্যাঁ সেম সাইন, প্রপোর্শনাল বোঝায় যে সেম সাইন। ওকে, তাইলে আমি যদি যখন এটা এটা হয় আর ওয়ান নিচে এটা ভাইয়া এটা কোন ক্ষেত্রে? যখন হচ্ছে উল্টা, ওয়ান একটা নিচে, বাড়বে আরেকটা হচ্ছে গিয়ে কমবে। এর জন্যই ভাবতেছিলাম এটা। আচ্ছা, তাইলে তো ওইটার প্রপোর্শনাল সাইন বলে মাঝখানেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে এটা উল্টাটা হবে, যখন প্রাইস যখন বাড়বে তখন তো ডিমান্ড তো কমবে। তখন এই আচ্ছা জিনিসটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। সাইনটা স্টিল প্রপোর্শনাল সাইনই, বাট আমরা টোটাল জিনিসটাকে বলি ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা ভাইয়া, হয়ে গেছে। আর ওইটাকে কি বলে উপরের, ওটাকে শুধু প্রপোর্শনাল বলে? হ্যাঁ, ওটাকে বলা হয় প্রপোর্শনাল। প্রপোর্শনাল। আর সাইন মানে সাইনটা হচ্ছে গিয়ে প্রপোর্শনালিটি সাইন, এই সাইনটার নাম হচ্ছে গিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, প্রপোর্শনালিটি সাইন। আচ্ছা ভাইয়া, এই তো হয়ে বাট গেছে। এর পরেরটা উপরের কি এই ভাইয়া? টোটালটাকে বলা হয় প্রপোর্শনাল, আর নিচেরটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। হুম, আর এই দুইটাই তো আছে, দাঁড়া একটু দেখে নি, এছাড়া আর কোথায়? হ্যাঁ, ওই দুইটাই আছে খালি প্রপোর্শনালিটিতে। আচ্ছা আচ্ছা। এরপরে কি আসে ভাইয়া? এরপরে এরপরে কি আসে মানে? এরপরে আমরা পরেরটাতে যাব। শেষ তো? হ্যাঁ, এটা শেষ, এর পরেরটাতে আমরা ও যাব আচ্ছা তখন। আচ্ছা আচ্ছা, বুঝছি, নেক্সট হ্যাঁ হ্যাঁ। চ্যাপ্টারে কথা হবে। ভাইয়া, তোমার যদি কখনো ধরো রিলেশন হয়, ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ড যদি তোমার নিয়ে ছবি আপলোড করে, তাইলে কি তুমি কি মানা করবা? না। এটা অনেক অড না? হ্যাঁ। এরপরে গ্রাফ এটা আর তো, সিকোয়েন্স। তাইলে আজকে গ্রাফে যাব। হ্যাঁ। সিকোয়েন্স, গ্রাফ। ও ভাইয়া, আমি আরেকটা জিনিস ভালো কথা মনে পড়ছে, আমি তো আসবে, আমি দেখছিলাম প্রপোর্শন। প্রপোর্শন একটা ছিল, রেশিও এন্ড প্রপোর্শন। হুম হুম। রেশিও আছে। প্রপোর্শন, আমি হ্যাঁ হ্যাঁ। চাইতেছিলাম ভাই তোমার কাছে একটু রেশিও প্রপোর্শনটা দেখতে। এটা কোথাকার মানে কোনখান থেকে ম্যাথস বি দেখতে এর চাও? রেশিও প্রপোর্শন। রেশিও হচ্ছে গিয়া ফ্র্যাকশন যেটা ওটাই, আর আচ্ছা, প্রপোর্শন তো এই যে প্রপোর্শনটা। হ্যাঁ। এইটাই। মানে ম্যাথস বিয়ের, তুই একটু ইয়ের ছবি তুলে পাঠাইতে পারবি? লম্বা লম্বি করে তুলিস, হ্যাঁ? আচ্ছা 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 তুল, আমি আসতেছি একটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাইয়া। দিছো? ভাইয়া দিছি। আচ্ছা, রেশিও হচ্ছে গিয়ে আমরা তো অলরেডি ফ্র্যাকশন আর রেশিও করছি, ওটাই রেশিও আচ্ছা, হচ্ছে। প্রপোর্শনটা আর প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে গিয়ে বা এরকম পার্সেন্টেজ হবে। হয়ে গেছে, প্রপোর্শনটা খালি। প্রপোর্শনটা হচ্ছে এরকম হবে যে তোমার ধরো কিভাবে বলি একটু চিন্তা করতে দাও। প্রাইস, সাপ্লায়ার প্রাইস এই ইয়ে দিয়ে বলি, যখন তোমার প্রাইস ছিল 20 টাকা, সাপ্লাই ছিল 30 ইউনিটস। হ্যাঁ, দেন আস্ক করবে যে এখন প্রাইস যদি হয় 40 টাকা, সাপ্লাই কত ইউনিট হবে। তো জিনিসটা এরকম হয় যে আচ্ছা, সাপ্লাই হচ্ছে প্রপোর্শনাল টু প্রাইস। তো সাপ্লাই যখন ছিল 30 ইউনিটস, তখন আমাদের প্রাইস ছিল 20। তো আমরা এরকম অবস্থাকে, এটা হচ্ছে আমাদের সিম্পলি একটা প্রপোর্শনাল ইয়ে দেখাইতেছি। দেন আমরা এদের মধ্যে মানে একটা রিলেশনশিপ বের করার জন্য এখানে আমরা যেটা করব যে এই ইকুয়েশনে একটা কে আনবো। এই কেটাকে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। সো এই কেটা এখানে যখন আনবো তখন আমরা যেটা করব, এই জায়গার যে ইকুয়াল প্রপোর্শনতে সাইন আছে ওটা সরাই দেব, সরাই দিয়ে ইকুয়াল টু সাইন দেব। কেন? বিকজ তখন এই যে ভ্যারিয়েবলটা আনছি, এই ভ্যারিয়েবলটাই হচ্ছে আমার ওই সাইনের মিনিংটা ধরে রাখে। ঠিক আছে? তো সেই অনুযায়ী নিচের ইকুয়েশনটা ইয়ে করব। আমি এখানে মুছে মুছে লিখতেছি, তুই হচ্ছে গিয়ে নতুন নতুন লাইনে লিখবি। ঠিক আছে? হ্যাঁ, আমি প্রথম লাইনে লিখছি এস প্রপোর্শনাল টু প্রাইস, তারপর লাইনে লিখছি এস ইকুয়ালস টু প্রাইস আর কে।
হ্যাঁ, হ্যাঁ। কে তো হচ্ছে এখন গিয়ে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। হ্যাঁ। কনস্ট্যান্ট। তো প্রপোর্শনালি কনস্ট্যান্ট বসাইলে তখন ওই প্রপোর্শনালি সাইনের জায়গায় ইকুয়াল টু সাইন এসে পড়ে। তো হুম, হুম, তেমনি যদি হুম। এখন আমরা নাম্বারগুলো ইয়ে করি, তাহলে এখানে একটা ইকুয়াল টু সাইন হবে, আর এই যে প্রাইস 20 এর পরে একটা কে হুম, থাকবে। তাহলে কে এর ভ্যালুটা কত হয়? 30 হুম। ডিভাইড বাই 20 আর 3/2। 30 সাথে কে হবে না? না, 30 তো হচ্ছে এস, হুম। আর তো প্রাইসের সাথে এরকম হচ্ছে এরকম। হ্যাঁ, এই তো কে বাই এই যে প্রপোর্শনালি কনস্ট্যান্টটা বের করলি, দেন আবার হচ্ছে তুই ইকুয়েশনটা লিখবি, যে এই ইকুয়েশন এস ইকুয়ালস টু পি কে। এখন কি কে এর ভ্যালু জানি? হ্যাঁ, কে এর ভ্যালু তো জানি। এখন যে আমাদের বলছে প্রাইস 40 হইলে এস কত হবে, তো পি এর মধ্যে 40 বসাই দিব সাবস্টিটিউশন করে, এন্ড এটা বের করব, এটা হচ্ছে গিয়ে 20, তাহলে হবে 60। তাহলে আমরা পেয়ে গেলাম না প্রাইস 40 হইলে কতগুলো ইউনিট এস হবে। হুম। এইটাই প্রপোর্শনালিটি, এই টাইপের জিনিসটা। আচ্ছা, বুঝতে পারছি। তো হয়ে গেল। আমি দেখলাম যে ম্যাথসের অনেক কিছু মিলতেছে এর সাথে। হুম, হুম। ভাইয়া ফেব্রুয়ারির কি 20 তারিখে চাইতেছো? হুম, ইনশাল্লাহ। 20 না 18। অনেক আগে। কেমনে 22 তারিখে আমার ক্লাস শুরু, 24 তারিখে ক্লাস শুরু। 6 দিন তো আমার প্লিজ ইয়ে টিয়ে একটু ঘুরে ফিরে তো দেখতে হবে, জায়গা তো চিনি না কিছু। হ্যাঁ। আচ্ছা, সব হ্যাঁ হ্যাঁ, বল কি বলছি। সব যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র নিছো, সে শ্যাম্পু সাবান যা যা লাগে। হ্যাঁ, ওগুলো হচ্ছে কিনে কেটে ইয়ে করছি, ব্যাগ গুছাই নাই এখনো। আরেকটু কেনাকাটা আছে, ওগুলো হচ্ছে কি আমি এখনো ভিসা পাইনি, ভিসা পাইলে পরে ওগুলো। আচ্ছা। আচ্ছা, তাহলে কি আমি এখন সিকোয়েন্স ফাংশন এন্ড গ্রাফ। হ্যাঁ, 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 এটা শুনে ফেলি। তাহলে প্রপোর্শন এটা মুছে দিব নাকি ছবি হ্যাঁ, তুলবো? হ্যাঁ, ভাইয়া মুছে নাও, দাও আমি তুলছি। আচ্ছা, এখন ফার্স্টে হচ্ছে গ্রাফ দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, এটা ফাংশনাল গ্রাফ না ভাইয়া? হুম, হুম। তো গ্রাফ জিনিসটার কাজ কি? গ্রাফ জিনিসটার কাজ হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল কিভাবে চেঞ্জ হইতেছে ওইটা দেখা। তুই যখন ইকোনমিক্স পড়ছস, তুই হচ্ছে এরকম সাপ্লাই আর প্রাইসের হচ্ছে গিয়ে হ্যাঁ, এরকম হ্যাঁ, গ্রাফ হ্যাঁ। আঁকছস। এটা কেন হুম। আঁকি? বিকজ তুই দেখতে চাস যে যেমনে প্রাইস বাড়তেছে, তাহলে এই গ্রাফের সাথে সাথে আমরা যখন প্রাইস এই যে লাইক এখান থেকে ধর এখানে বাড়ায় দিলাম, তখন আমাদের সেমনে সাপ্লাইটা এখান থেকে এই জায়গায় এসে ওখানে পড়বে। বাড়তেছে, চলে যাইতেছে একটা প্রাইস থেকে আরেকটা সাপ্লাই, আরেকটা ইসের থেকে সো নাম্বারটা বাড়তেছে। গ্রাফের মেইন কাজ হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবল প্রাইস এবং সাপ্লাই, এখানে বাট যে কোনো দুইটা ভ্যারিয়েবলের ভিতরে রিলেশনশিপটা কেমন, কিভাবে বাড়তেছে। যেমন ধর এটা বাড়া, ভ্যারিয়েবল মানে কি ভাইয়া? আয় হায়, এখন তুই এটা কি জিগাইলি? ভ্যারিয়েবল তো আমি শিখাইছি না, চিন্তা করে দেখ ওইটা ভাই। ওইটা 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 ওই অ্যালজেব্রার যে ভ্যারিয়েবল থাকে ওইটা? হ্যাঁ, এই পুরা ম্যাথ কোর্সে ভ্যারিয়েবলের একটাই মিনিং, যে ডিফারেন্ট আচ্ছা, ডিফারেন্ট আচ্ছা, ভ্যালু দিতে পারবে। ঠিক আছে। তাইলে বুঝতে পারছি। আচ্ছা, এই যে একটা জিনিস দেখ, আমি কিন্তু একটা সেকেন্ড লাইন আঁকলাম, হ্যাঁ। এই হুম। লাইনটা রেড লাইনের মতনই, কিন্তু এটা কিন্তু রেড লাইন থেকে একটু ডিফারেন্ট, তাই না? এটা মানে এটা গ্রিন লাইন। মানে কালার না, এমনিও তো একটু ডিফারেন্ট না হ্যাঁ, তো একটু একটু উপরে, এটা তো ওই ওই উপরে একই জায়গায় যেতেছে না, এটা তো উপরের দিকে গেছে। আর হুম। একটু উপরে গেছে। তো এইটার হুম। জন্য যদি আমরা হচ্ছে এই সেম পয়েন্ট থেকে এইভাবে হুম। আঁকি, তাহলে দেখ আমাদের ভ্যালু কিন্তু, এটা তো গ্রাফের বাইরে চলে যায়, আমাদের ভ্যালুটা কিন্তু কি আগের থেকে, মানে দেখ এক্স এর এখানে চেঞ্জ কিন্তু সেম জায়গা থেকে নিছি, বাট ওয়াইটা কি অনেক উপরে উঠে গেছে না আগের থেকে। হ্যাঁ, উপরে উঠা যাইতেছে। সো এই যে তার মানে কি, যে আগের থেকে এখন কিন্তু ইনক্রিজটা বেশি।
ইকোনমিক্সে এটা কি পড়াইছিল যে গ্রাফ যত স্টিপার হবে তত মানে হচ্ছে গিয়ে প্রাইসের বাড়তে সাথে, থাকে। হ্যাঁ, এটা কি পড়াইছিল? তাহলে ধর গ্রাফটা যদি এমন হইতো তাহলে কিন্তু প্রাইসের সাথে সাপ্লাই হচ্ছে গিয়ে বাড়বেই, কিন্তু অনেক স্লোলি বাড়তেছে এই নিচের আমাদের প্রাইসের। তো অনেক বেসিকটা করাইছে, এটা আমার তেমন করা নাই, কিন্তু আমি এক্সট্রা একটু রিসার্চ করছিলাম যখন, তখন দেখছিলাম যে এরকম হয়। যখন ওইটা ওই দিক থেকে যাইতে থাকে, ওইটা বাড়তে থাকে, আর ওইটা যখন ওই রাইট সাইড ওইরকম করতে থাকে, তাহলে ওটা কমতে থাকে, এরকম দেখছিলাম আমি। পেপার কি আলাদা আলাদা আছে? হ্যাঁ, মানে পেপার 1 পেপার 2 আছে। আমাদের পেপার 1 এই আর কি গ্রাফ আছে, পেপার 2 যেটা আছে ওটা লিগে ওয়ার্কিং ইসের মানে কত করছে মানুষদের নিছে, ওই এগুলার ব্যাপারে ওয়ার্কার কত নিছে, ওই ট্রেড আলাদা না অর্গানাইজেশন আপু, ওগুলাটা আছে। তোর হচ্ছে গিয়ে মানে ম্যাথস এ ম্যাথস বি যেরকম দুইটা আলাদা আলাদা চ্যাপ্টারই আছে, রাইট? মানে আলাদা আলাদা কোর্সই হ্যাঁ, হ্যাঁ। আছে। ইকোনমিক্সেও কি হুম, হুম। এরকম আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে। পেপার 1 পেপার 2, কিন্তু একটা বিজনেস, একটা লিগে ইন্টারন্যাশনাল গ্লোবালটা। আমার তো এরকম মানে আমাদের গ্রাফ অনেক সহজ সহজ ছিল। ডিমান্ড সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে ওই আম, যে ওয়ার্কারদের যেটা ওইটা। আমার সময় তাহলে মনে হয় ছিল, আমার সময় এগুলো ছিল গ্রাফের মধ্যে, যে কেমনে চেঞ্জ হয় ভাইয়া কি তাহলে এটা কি। ইকোনমিক্স নিছিলা ও লেভেলে? কয়েকদিন নিছিলাম, তারপরে ভালো লাগে নাই। আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখন ইকোনমিক্স আমার এ লেভেলে ভালো লাগলে হইছে। আচ্ছা, এ লেভেলে ইজি আছে শুনছি, অনেকেই নেয়, ভালোই করে দেখলাম। আচ্ছা, হ্যাঁ, তাইলে আমার পরিচিত একটা ভাইয়া ফেল করছে অনেকবার। তাইলে আহ, কতবার যে করছে ভাইয়া, ওর উপরে সবাই বিরক্ত হয়ে গেছে টিচাররা। আরেকজন কি করছে, কোচিং এ খালি মার্ক একটু ভালো পাইছে, ওটা ডেতে দিয়ে আই এম আনস্টপেবল এরকম এরকম গান লাগাইছে ওরে। ভাই, ওই ওই ভাইয়াটাই আর কি ফেল করছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার তাই চিন্তা হয় এগুলো দেখলে। বাদতে বাদতে, এরা ব্যাড ইনফ্লুয়েন্স, এদের এদের দেখবি না, এরা আরো ডিমোটিভেট করে দিবে। বাট আমি শুনছি আর হ্যাঁ, এর কি, জন্য তো আমি মানে তোমারে দেখি ভাইয়া। আমি শুনছি হচ্ছে গিয়ে ইজি হয়, কিন্তু আমারটা হচ্ছে 6 বছর আগের কাহিনী, সো এখন কি অবস্থা এটা, 6 না 8 বছর আগের কাহিনী, সো এখন কি অবস্থা আমি নিজেও একদম 100% শিওর না। বাট আমি শুনছিলাম যে আগে ইজি হইতো, অনেকে আগে নিতে তো দিছে। স্টুডেন্টও কম ছিল, এখন তো বাড়তেছে, প্রাইভেটেও বাড়তেছে। ওটাই। আচ্ছা, তাহলে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বুঝছি যে গ্রাফের মেইন কাজ কি। হ্যাঁ, যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা এটা। আচ্ছা, এখন আমরা যেটা দেখাইলাম ওটা তো স্পেসিফিক, নর্মালি জেনারেলি আমরা হচ্ছে গিয়ে যদি কিছু না বলা থাকে টাইপস অফ তাহলে আমরা গ্রাফ কয়টা হয়, কয়টা টাইপস আছে গ্রাফের? একটাই আপু, গ্রাফ হচ্ছে গিয়ে একটা টাইপেরই হয়, মানে তাহলে তো অনেক জিনিসটা ভালো। হচ্ছে গিয়ে দেখতে এরকমই হবে সব সময়। তো জাস্ট হচ্ছে এখানে নর্মালি আমরা এক্স এন্ড ওয়াই তেই, কিন্তু যদি বলে দেয় যে আহ, আচ্ছা, এইটাকে কি বলে, এটা কি জানি, যে এই যে এই লাইনটা লম্বা লাইনটাকে কি অ্যাক্সিস বলে? হুম, ওয়াই অ্যাক্সিস বলে না এটাকে? হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিস আর নিচেরটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এক্স নর্মালি অ্যাক্সিস। হচ্ছে গিয়ে হ্যাঁ। ওরা কিছু বলে না, কিন্তু মাঝে মধ্যে ধরে যে এখানে ধর স্পিড টাইম বলছে, হ্যাঁ, তো এই যে হুম। এইভাবে যদি লেখা থাকে যে প্লট আ স্পিড টাইম গ্রাফ, তাহলে যেটা ফার্স্টে আসবে ওটা বসে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই এর আমরা ওয়াই না লিখে তখন হচ্ছে স্পিড লিখবো। ফার্স্টেরটা অলওয়েজ ওয়াই এ, ওয়াই অ্যাক্সিসে। হ্যাঁ, আর আর সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। তো এটা যদি বলে দেয় তখন হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গায় ওই স্পিড এবং টাইম মানে যেটা বলবে ওটা লিখবো। ফার্স্ট এরটা ওয়াই অ্যাক্সিসে, সেকেন্ডটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। তাহলে ডিসটেন্স টাইমে ডিসটেন্সটা কি ওয়াই এ থাকবে নাকি এক্স এ থাকবে? ও, তাইলে এখানে ডিসটেন্সটা হচ্ছে গিয়ে ওয়াই এ থাকবে, আর টাইমটা হচ্ছে এই যে এক্স এ থাকবে, এক্স অ্যাক্সিসে এক্স থাকবে। এক্স 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 এ থাকবে। হুম, হুম। এখন এছাড়া আমাদের গ্রাফের মধ্যে হচ্ছে আর নতুন কিছু নাই, হ্যাঁ, গ্রাফ হচ্ছে গিয়ে আচ্ছা। ধর প্লটিং হচ্ছে গিয়ে টোটাল 4টা কর্নার আছে আর কি, মানে আমরা যদি একটু যেমন যেমন এক্সটেন্ড করি তাহলে 4টা ডিরেকশন আর কি, হ্যাঁ, অনেক উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে, ডানে যাইতে পারে, বামে যাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা ধর আমি দেখি, এটা দেখলে তো কনফিউজড হয়ে যায়, এটা আবার কেমন? এটা মানে প্লাসের মতো আবার, মানে এটা কেমন? আমি তো অলওয়েজ দেখছি এল এর মতো, এখানে দেখি কেমন জানি প্লাসের মতো। আচ্ছা, প্লাসটা এই জন্য কজ জিরো, এখানে সব পজিটিভ নাম্বার, 1
2 3 4 এরকম এখানে সব নেগেটিভ নাম্বার -1 -2 -3 এরকম সিমিলারলি y এর উপরের দিকে সব পজিটিভ নাম্বার থাকে y অ্যাক্সিসের জন্য নিচের দিকে সব নেগেটিভ নাম্বার থাকে y অ্যাক্সিসের জন্য তো আমাদের ও অ্যাক্সিস হয়ে মানে ধর দুইটা নাম্বার লাইন এরকম করে ক্রসে করে লিখছে যেখানে মাঝখানে যেখানে ওরা মিট করে এই যে এই জায়গাটা ওটা হচ্ছে 0 উপরে উঠলে y পজিটিভ প্লাস নিচে প্লাস নামলে গুলা আর নিচে উঠলে মাইনাস গুলা। হ্যাঁ তেমনি হচ্ছে বামে ডানে গেলে x পজিটিভ বামে গেলে x নেগেটিভ এত ঝামেলা না করে ভাই আমি এমন ভাবে করি, আলাদা আলাদা করে, এটা সবচেয়ে বেস্ট হয়। আমি লম্বা একটা দিই ওয়াই অ্যাক্সিস, তো এটার জন্য নিচের মাঝখানে একটা গুটু দেই, গোল দেই, যেটা হলো কি 0। তো নিচেরটা হচ্ছে গিয়ে সব মাইনাস গুলো, মাইনাস নেগেটিভ নাম্বার, আর উপরেরটা হচ্ছে গিয়ে সব পজিটিভ নাম্বার। এটা লম্বাটার জন্য, লম্বাটার জন্য। হ্যাঁ কিন্তু দুইটা কিন্তু একসঙ্গে হইতে হবে মানে যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু দুইটা একসাথেই করতে হবে এই আচ্ছা, জন্যই তাহলে একটু এইভাবেই চিন্তা করি তাহলে। একটা ওয়াই এর নেগেটিভ, একটা ওয়াই এর পজিটিভ, হুম একটা হুম হচ্ছে গিয়ে এক্স এর পজিটিভ, এক্স এর আচ্ছা পজিটিভ রাইট সাইডে, হুম আর লেফট সাইডে হচ্ছে এক্স এর নেগেটিভ। এইভাবে চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই প্রপার ওয়ে হুম হুম। তা আর ওয়াই এর আর এক্স এর ওই পাশে নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। এখন ম্যাথস এতে এগুলো খুব একটা লাগে না একদমই লাগে না তা না এক্স বাট এর, ভাইয়া ভাইয়া এক্স এরটা যেটা, সেটা হচ্ছে গিয়ে রাইট সাইডে পজিটিভ আর লেফট সাইডে হচ্ছে নেগেটিভ। আর ওয়াই এর যেটা, ওয়াই এর উপরের সাইডে হচ্ছে গিয়ে পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ আর মাঝখানে হচ্ছে গিয়ে 0। মাঝখানে জিরো এক্স হুম এর জন্য কিন্তু এই মাঝখানে জিরো মানে এই জিরোটা হচ্ছে হুম এক্স এর জন্য মাঝখানে জিরো ওয়াই এর জন্য হুম মাঝখানে জিরো হুম আচ্ছা নর্মালি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্রাফের কাজ এখানেই হবে ঠিক আছে হুম। এগুলো হচ্ছে রেয়ার কেসে দেয় বাট দেয় দেয় না যে তা না বাট দিতেও পারে, দিলে যাতে ওইটাও লিখতে পারি, ভালো হবে লিখলে, নাম্বার এক দুইটা পাইলেও তো ভালো। হ্যাঁ আর হচ্ছে গিয়ে এমনি আহ, যত সব নিয়ম কানুন আছে ওটা সব জায়গায় সেম আচ্ছা, এটা ধরুন ম্যাথ বিতে দিতে পারে না? ম্যাথ বিতে ম্যাথ আরো বিতে কয়েকটা দেখলাম, গ্রাফস অ্যান্ড গ্রাফিক্যাল ট্রিটমেন্ট অফ ইকুয়েশন দেখলাম। ওটা মনে হয় ওই যে গ্রাফের মধ্যে ইকুয়েশন কিভাবে প্রপারলি প্লট করতে হয় ওইটা রিলেটেড ওটা ম্যাথস এতেও আছে বাট আপাতত গ্রাফটা বুঝছি কাহিনী হ্যাঁ হ্যাঁ, বেসিক গ্রাফটা গ্রাফের বুঝছি ভালো মতো, হ্যাঁ। আচ্ছা এই যে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট যে বললো এটাই হুম হচ্ছে কি আমরা একটু আগে যেটা আঁকলাম ওটাই হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার এই জন্য যে তোর এরকম একটা প্লাস ফর্ম হইতেছে সো এটা একটা রেক্ট্যাঙ্গেল এটা একটা রেক্ট্যাঙ্গেল এমনি দেখা যায় বুঝছি হুম হুম, তাহলে এটাই রেক্ট্যাঙ্গেল কার্টেসিয়ান কোঅর্ডিনেট যখন বলবে কোশ্চেনে, আমি এটা দিব। হ্যাঁ তুই হচ্ছে বেসিক্যালি বুঝবি যে এরকম একটা আচ্ছা, গ্রাফের বুঝতে পারছি মধ্যেই এখন। কাজ এটা করে আর একটু আগে আমরা যেটা দেখছি, এটাকে ন্যাচারাল যে গ্রাফ হয় যেমন। না না ওটাই ওটাই একটু হুম, আগে যেটা দেখছি ওইটা আর এটা সেম খালি এটা প্লাসের মতো সম্পূর্ণটা নেগেটিভ পজিটিভ দুইটাই দেখানো হয়েছে, এই যে কারণ এখানে বলে দিছে রেক্ট্যাঙ্গেল কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর জন্য। হ্যাঁ হ্যাঁ মানে আমরা আচ্ছা যখন আচ্ছা। এই যে এরকম আঁকি খালি এইটুক আঁকি হ্যাঁ হুম আমরা হুম। হচ্ছে গিয়ে আমরা বাদ বাকি উপরেরটাও আঁকতেছি খালি, হ্যাঁ হ্যাঁ কিন্তু জিনিসটা কিন্তু স্টিল কার্টেসিয়ান কোঅর্ডিনেটই মানে এইটাও ওইটা, এর আগে যেটা ওইটাও ওইটা, কিন্তু এখানে আমরা ডিটেলসে করছি। হ্যাঁ হ্যাঁ এটা ডিটেলসে করছি তো এটা হচ্ছে গিয়ে এখন কার্টেসিয়ান অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট না এগুলোকে বলা হয় কার্টেসিয়ান গ্রাফ একটা আচ্ছা সেকেন্ড আচ্ছা। ওকে তো জিনিসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কার্টেসিয়ান গ্রাফ বলে কোঅর্ডিনেট কি সেটা হচ্ছে অনেকটা এরকম ধরো 1 2 3 1 2 3 কথার কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে উপর থেকে গুগল ম্যাপ দেখলে যেরকম ধরে নে এটা ম্যাপ হ্যাঁ ভাই, এটা দেখলে মাথা ঘুরায়।
এই সোজা আছে। এখন কথার কথা হচ্ছে এইটা গুগল ম্যাপে এইটা হচ্ছে আমার বাসা, এইটা হচ্ছে গিয়ে তোর বাসা। তা আমরা এখন এটা এখন ধর ম্যাপে যখন দেখি জুম ইন যদি না করি কোনো পার্টিকুলার দোকান বা কোনো রাস্তার নাম যদি না দেখি, তাহলে অনেক সময় মুভিতে দেখোস না বলে কোঅর্ডিনেটস পাঠাও, স্পাই মুভি বা ইয়ে মুভিতে, কখনো শুনছস? না ভাইয়া, স্পাই মুভি তো দেখা হয় নাই। আহ আচ্ছা, কোঅর্ডিনেট নিয়ে তাইলে একটু আইডিয়া দিই। কোঅর্ডিনেট জিনিসটা হচ্ছে গিয়ে একটা সিম্পল ওয়েতে পজিশন বোঝা, ঠিক আছে? যেমন হুম তোর আমি যদি বলি এটা হচ্ছে গিয়ে উত্তরার ম্যাপ, হ্যাঁ? এটা ধর এই যে উত্তরার ম্যাপের মধ্যে আমরা এরকম একটা গ্রাফ আঁকছি, কার্টেসিয়ান হুম হুম গ্রাফ হুম আঁকছি। তো তোর বাসা হচ্ছে এই জায়গায়। তাহলে হুম এই জায়গায় আমরা কিভাবে এটাকে একটা রিপ্রেজেন্টেশন দিব বা কিভাবে লিখবো? তোর কোঅর্ডিনেটটা হবে 1 3। কেন 1 3? অ্যান্ড আচ্ছা, কোঅর্ডিনেট গুলো সবসময় ব্র্যাকেটে লিখতে হয়। তো কোঅর্ডিনেট লেখার ফরম্যাটটা হচ্ছে আপু এরকম। ফার্স্টে এক্স, দেন ওয়াই। নাও এইটা 1 3 কিভাবে হইলো? দেখ, আমরা যদি এক্স অ্যাক্সিসে আসি তাইলে তোর কোঅর্ডিনেটটা কি? এক্স অ্যাক্সিসে 1 এর এখানে আসে না? হুম যদি এইভাবে 1 থেকে আমরা ডট লাইন দিয়ে উপরে উঠি, তাহলে পয়েন্টটা কি? ও রিচ করা যায় না? হুম। এই জন্যে তোর এক্স কোঅর্ডিনেটটা হইলো 1। সিমিলারলি যদি ওয়াই এরটা দেখি, ওয়াই কিন্তু দেখ তোর পয়েন্টটা কিন্তু ওয়ান এখানেও আছে নাই। তো, ওয়ানটা থেকে কই যাইতেছে? না, না, ওয়াই এর সময় হচ্ছে গিয়ে এই সাইড থেকে যাব। ওয়াই এর এই লাইন থেকে যাব। তো ওয়াই এর এই লাইন থেকে গেলে 3 তে তোর থ্রি। পয়েন্টটা আসে না? তাই এই হুম। জন্য 3 হইছে। তাহলে আমার বাসারটা বলতে পারবি আমার বাসার এক্স আর ওয়াই কি হবে? তোমার বাসারটা, যদি আমি যদি এক্স দেখতে চাই, তাহলে তোমার বাসারটা এক্স হবে হচ্ছে গিয়ে ওয়ান। না, না, এক্স হচ্ছে গিয়ে না, এখান থেকে নিবা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো তোমার বাসার মধ্যে নাই। তোমার বাসার এই মধ্যে তো ওয়াই পড়তেছে। আমার বাসার না, মধ্যে ফোর আছে, আর তোমার বাসার মধ্যে আছে থ্রি। কেমনে? এই যে এইটা যদি আমার বাসা হয়, তাহলে এই ও, যে এই তোমার বাসার এক্সটা। নিচেরটা ধরতেছো তাইলে? ওইটা গোল টু গোল, মানে গোল গোল দুইটা ধরতেছো? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। না, গোল না। এই যে এই ৪ কোণাটা হচ্ছে আমার বাসা। আচ্ছা, তাইলে তাইলে এক্সটা হচ্ছে গিয়ে ফোর, আর হুম, হচ্ছে গিয়ে ওয়াইটা, হ্যাঁ, আর ওয়াই হবে থ্রি। 3 কেমনে? 3 তো ওই উপরে। ওয়াইটাই তো উপরেরটাই তো থ্রি না? না, না, এইটাই টোটালটা হচ্ছে আমার বাসা। এই ৪ কোণা এই টোটালটাই। তাহলে আমার 1 হওয়া উচিত না? মানে রিডিংটা এভাবে নিতে হবে যে তুই হচ্ছে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আবার রিডিংটা দেখাই। হুম 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 রিডিংটা হচ্ছে গিয়ে তোর যেখানে পয়েন্ট থাকবে, হ্যাঁ? আচ্ছা, আমি হুম স্কোয়ারটাও সরাই দিই। পয়েন্টগুলো আমরা দেখবো, হ্যাঁ? সো আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে পয়েন্ট দিই। যেখানে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের কাছে যাইতে হবে এই অ্যাক্সিস থেকে। যখন এক্সটা বের করবি তখন এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টের কাছে যাবি। দেখ, আমি যদি এই তোর ভ্যালুটা দিয়ে আবার বলি, আমি যদি এখান এক্স অ্যাক্সিস থেকে আমি যদি এই পয়েন্টে যাইতে চাই, অ্যান্ড আমরা যখন যাব একদম সোজা যাইতে পারবো হবে, কখনো এই যে এইভাবে বাঁকাবাকি করে যাইতে পারবো না, ঠিক আছে? না না না, সোজাভাবেই যাইতে হবে। তাহলে এটা কি গ্রাফের সোজাভাবে, ক্ষেত্রে? হ্যাঁ, গ্রাফের ক্ষেত্রে সব সময়। তো সোজাভাবে যদি যাই এক্সিস থেকে এক্স কোঅর্ডিনেট বের করার জন্য, আমি যদি 4 থেকে স্টার্ট করি, লম্বা গেলে জীবনেও পাবো? হুম। তাহলে তোর ওয়ান বাসা তো থেকে এখানে। স্টার্ট করতে হবে। 1 থেকে স্টার্ট করতে হবে। তো যেখান থেকে স্টার্ট করতে হবে ওইটাই হচ্ছে গিয়ে তোর কোঅর্ডিনেট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে তোমারটা যদি ফোর হয় এক্স এর, তাহলে ওয়াই এর এটা হবে ওয়ান। 1, তাহলে কারণ আমার সোজা হবে গেলে ওয়ান 4। হয়। হ্যাঁ, হ্যাঁ, এভাবে হচ্ছে বের করতে হবে তোর। এটা কি, এটাকে কি বলে? এই যে এটা হচ্ছে এই গিয়ে যে সি জিনিসটা। নাম্বার, প্লট পয়েন্ট। না, না, হ্যাঁ, হ্যাঁ, প্লট পয়েন্টসও বলা হয়, বাট এটাকে আবার কোঅর্ডিনেটসও বলা হয়। আচ্ছা, এটা আমি একটু তুলে নিই, দাঁড়াও ভাই। এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসও বলা হয়, পয়েন্টসও ওয়ান টু বলা হয়। থ্রি ফোর। আচ্ছা, এখানে দিলে সোজা হবে ওয়ান টু থ্রি ফোর। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটাকে
এটাকে বলা হইতেছে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট। তাইলে এখানে ভাই মাইনাস ওয়াই দেখছো নাকি শুধু ওয়াই? না না, এইটা হুম, এই যে আমি মাত্র এটা বের করলাম। এটা গ্রাফের পার্ট আপু। এইটা হচ্ছে তোর খালি অ্যান্সারটা হচ্ছে এইটুক, আর এটা হচ্ছে যে মানে এই সাইডে হচ্ছে আচ্ছা নেগেটিভ আচ্ছা ভ্যালু আচ্ছা, থাকে। এটাই ভাবতেছি, অ্যান্সারটা তো শুধু এটা। হ্যাঁ, হুম, ঠিক আছে, এটাকে কোঅর্ডিনেট প্লট বলে। হ্যাঁ, শুধু কোঅর্ড কোঅর্ডিনেট বললে এনাফ, বা পয়েন্টও বলে মাঝে মধ্যে। আচ্ছা কোঅর্ডিনেট আচ্ছা। বলা হয় যখন হচ্ছে আমরা ম্যাপ নিয়ে কথা বলি, বুঝছো? আর এমনি যখন হুম সিম্পলি এক্স ওয়াই কথা বলি তখনও নিয়মটা সেমই। যদি আমি এখন হুম খালি এক্স ওয়াই কথা বলি নিয়ম সেমই, কিন্তু আমরা এটারে কোঅর্ডিনেট বলবো তখন, ইয়া সরি, হুম হুম পয়েন্টস হুম বলবো তখন, কোঅর্ডিনেট বলবো না। হুম। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ইউএসএ তে কি কোনো যুদ্ধ চলতেছে বা কোনো কিছু হইতেছে, কে যেন মারা গেছে? ইয়ে চলতেছে, মানে যুদ্ধ এখনো শুরু হয় নাই, বাট যুদ্ধ যুদ্ধ অবস্থা। ট্রাম্প হচ্ছে গিয়ে একটা পলিটিক্যাল মেম্বারকে কিডন্যাপ করে আনছে। সো ওরা হচ্ছে গিয়ে ফিউরিয়াস আরেকটা স্টেটে। তো এরকম করে যদি ইয়ে করে, মানে বেসিক্যালি ট্রাম্প হচ্ছে গিয়ে একটা ওয়ার ক্রিয়েট করতে পারে। সে তো স্টুডেন্টদের জন্য ঝামেলা করে দিছে অনেক। ও সবার জন্যই ঝামেলা করে। হইছে কেন এখানে এটাই বুঝলাম না, মানুষ কেমনে ওর তারে নামানোর জন্য ট্রাই করতেছে এখন ইউএস এর মানুষরা? অনেকে তো ট্রাই করতেছেই, বাট ওর যতদিন হচ্ছে ইয়ে করবে, ওদের ওইখানে হচ্ছে গিয়ে ওইভাবে নামানোও যায় না আবার উঠানোও যায় না। অ্যান্ড ওরে দিছে কজ হচ্ছে গিয়ে ওর সবসময় এগেনস্টে হচ্ছে ফিমেল দ্বারা, ইউএসএ কখনো কোনো ফিমেল লিড অ্যালাউ করে নাই। ওদের আজ পর্যন্ত কনস্টিটিউশনে ওরা কোনো ফিমেল লিডার অ্যালাউ করবে না। মানে এমনি ইয়া লেভেলে দিবে, বাট একদম টপের একদম হাইয়েস্ট পয়েন্টে কখনোই ফিমেল যাইতে দেবে না। এটা কেন ভাইয়া, এরকম রেসিজম কেন? ওরা বিলিভ করে যে ক্যাপাসিটি নাই ওমেনদের, ওই স্ট্রেসে লিড করার ক্যাপাসিটি নাই। ওরা যতই বাইরের দেশ, শুনো, যতই বলুক আমরা হেই সেই হ্যান ত্যান, একটা কথা মনে রাখো, ওদের মতন রেসিজম মিসোজিনিস্টিক দুনিয়ার মানুষ হয় না। বাঙালি যতই ইয়ে হোক, অ্যাটলিস্ট এই লেভেলের রেসিজম দেখায় না। বাট এগুলো কিন্তু বাইরের থেকে ডেরাইভ হয়েছে। সো ট্রাম্প আমাদের তো যতবার ইমোশনাল জাতি বলে আমাদেরকে। নাই, ওইটা ওদেরও আছে কম বেশি, বাট মানে কালচারালি ডিফারেন্ট হয়, এই জন্য ওটা বোঝা যায় না। কিন্তু হচ্ছে গিয়ে ওদের হচ্ছে ইয়েটা কম দেয়, মানে ওই একটু পেট্রিয়ার্কাল আর কি, তোমার পুরুষদের বেশি প্রেফারেন্স দেয় সবকিছুতে। তাহলে তো এখানে মেয়েদের জবের ক্ষেত্রেও এরকম করে মনে হয়। তুই টপ পজিশন পাবি না কখনোই। তুই ধর হচ্ছে গিয়ে ইয়ে হইতে পারবি, ম্যানেজার হইতে পারবি, ইয়ে হইতে পারবি, বাট সিইও হবি না কখনোই। অনেকে যারা হয় ওরা তো মনে হয় নিজেরটা নিজে ইনভেস্ট করে হয়। ওটা হচ্ছে গিয়ে ফ্যামিলি কানেকশন, হাবিজাবি বহুত কাহিনী আছে, ওখানে অনেক পলিটিক্স আছে। বাট নর্মালি তুই যতই এফোর্ট দেস তোকে একটা ক্যাপ করে দিবে। সো ওটার উপরে উঠতে উঠতে গেলে তখন হচ্ছে গিয়ে তোর লাইক আদার ইয়েতে বের করতে হবে, লাইক স্ট্রেট হার্ড ওয়ার্ক করছি আই ডিজার্ভ ইট, ওটাতে হবে না। আচ্ছা, এবিসি ডান, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ডিটারমাইন কোঅর্ডিনেটস অফ পয়েন্টস আইডেন্টিফাইড বাই জিওমেট্রিক্যাল ইনফরমেশন, এটা ওই যে দেখাইলাম, এরকম করে দেওয়া থাকবে, তারপরে তুই হচ্ছে বের করবি, ঠিক আছে? হ্যাঁ, এটা ওইটাই, ওইটাই পয়েন্ট মানে আউট। বেসিক্যালি এই পর্যন্ত হচ্ছে গ্রাফের মধ্যে থেকে পয়েন্ট কিভাবে পড়বা। হুম হুম। আচ্ছা, কোঅর্ডিনেট দ্য মিড পয়েন্ট আবার কি, এখন মিড পয়েন্ট আসা পড়ছে। সেটা হচ্ছে গিয়ে ধরো আমি 1 থেকে 3 পর্যন্ত হুম একটা লাইন ড্র করলাম, এটার হুম। মাঝ বরাবর পয়েন্ট কি হবে? এটার মাঝ বরাবর টু হবে, টু। 2। কিন্তু আমি যদি এইটার মানে পয়েন্ট বলতে কোঅর্ডিনেট ওইভাবে লিখতে বলি, লাইক এক্স ওয়াই আকারে, তাহলে এখানে আমি টু দেখবো শুধু? না, ওয়াইটাও দিতে হবে, একটা সেকেন্ড।
আচ্ছা ভাইয়া। হ্যাঁ, বল। হ্যাঁ, এটা হইছে তাহলে এভাবে পয়েন্ট 3টা মাঝখানে, তো তাহলে এটা 2 হবে। কিন্তু হ্যাঁ, xy কেন দিব? মানে তুই হচ্ছে গিয়ে বলতেছস মাঝখানে 2 হবে। আর 2 তো এই জায়গাও 2, এই জায়গাও 2, এই জায়গাও 2, এই জায়গাও 2। 2 তো হচ্ছে গিয়ে এই বরাবর না, যতটুক যাইতে, ও এই তাইলে বরাবর যাই যাবে সবই 2। x থেকে 2 না সব? So হুম তোর হুম খালি 2 বললে কিন্তু হবে না, তোর আরেকটা লাগবে। y টা কি হবে হ্যাঁ এই হ্যাঁ, মাঝখানেরটার জন্য? মাঝখানেটার জন্য y2 হবে 2। y2 তো এখানে, তাহলে তো এই জায়গায় এসে পড়ে, কিন্তু তোর পয়েন্ট তো হচ্ছে এই জায়গায়। 1 হবে 1। 1 হবে। তুই এই হচ্ছে এখান থেকে এসে দেখবি স্ট্রেইট লাইনে গেলে পয়েন্ট কই রিচ করে, ঠিক আছে? 2 থেকে কিন্তু কখনোই রিচ করবে না স্ট্রেইট লাইনে গেলে। এটাই। তাইলে মানে আমার সবসময় সব ক্ষেত্রে মানে গ্রাফের প্রত্যেকটা কাজে আমি দেখবো স্ট্রেট লাইনে কোন দিকে যাইতেছে। হুম, স্ট্রেইট লাইনে কোন দিকে যাইতেছে। আর মিড পয়েন্ট অফ আ লাইন সেগমেন্ট হচ্ছে এইটাই, মানে একটা লাইন আছে, ওই লাইনের মাঝখানে পয়েন্টটা বের করতে মাঝখানেরটা হবে। পয়েন্ট আউট করতে হবে, এটাকেই মিড পয়েন্ট এটা বলতেছে লাইন সেগমেন্ট। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, হুম। এই যে এগুলার ধরো যারা অনেকে থাকে না, যে ফেমিনিস্ট থাকে বা অতিরিক্ত মানে ছেলেদের দেখতেই পারে না, হিট করে, তো ওদের জন্য তো সবকিছু অনেক হার্ড হয়ে যায়, তাই না? এখন হ্যাঁ, যদি করস তাহলে তো প্যারাই। আমার এই ইস্যুটা হইছে আর কি। আমার যে লাস্টের ঝামেলার পর থেকে মানে আমি কোনো ছেলেদের ভালো চোখে মানে ছেলেদের প্রতি রেসপেক্ট যেটা আসে, ধরো দুই একজনের মানে সবার জন্য আসে না, বেশিরভাগই আমার নেগেটিভ মনে হয়। ভালো চোখে রেসপেক্ট দেওয়া বা ওরকম এটা আসে না, একদম অনেক ঘৃণা আসে। মানে না আসা একটা জিনিস, হেলদি জিনিস হইলে মানে নর্মাল থাকা, তো হয় না একদম একটা কেমন যেন কেমন লেভেলের একটা রাগ আইসা পড়ে না চাইতো। ওটা শো করা যাবে না। এখন অবভিয়াসলি তোর এটাই। বস যদি একটা মেল হয়, হ্যাঁ, এখন যদি বসের বিহেভিয়ার নিয়ে ইস্যু থাকে তাহলে এইচআর ডিপার্টমেন্টে যাবি। বাট তোর বস যদি এখন একটা মেল হয় অ্যান্ড ধর বস প্রপারলি আছে, জাস্ট তুই ট্রাস্ট করতে পারতেছিস না, তাহলে এটা তো ইস্যু হয়ে গেল, এটা তো বসের দোষ নাই কোনো, তাই না? এখন তোরটা জাস্টিফাইড যে আচ্ছা তোর একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, বাট স্টিল বসের তো এখানে কোনোভাবে ব্লেম করা যায় না। বস তো এইভাবে আর দেখবে না, বস বলবে ওর কি সমস্যা, তার ওর প্রমোশন ব্লক কর। আমার অফিস এই যে মানুষের পলিটিক্স সাথে বহুত। চলতে অনেক প্রবলেম হয়, মানে আমি এই যে এই ঝামেলার জন্য দেখা গেছে বাসা থেকে যে যে কিছু জিনিসপত্র ট্রমা, তারপর আবার তো সব এটা মিলাই শোনো, একটু কেমন তো জানি এটা আছে। ফেস করো যদি, সেটা হচ্ছে কি অনেক টপে যায়, তখন হচ্ছে কি এই জিনিসটা ফেস করবা। তোমার টপ বলতে উম, ধর একটা কোম্পানির সবার উপরে থাকে সিইও, তারপরে বোর্ড অফ ডিরেক্টরস, দেন হচ্ছে ম্যানেজার্স, দেন হচ্ছে এমপ্লয়ি। তুই যদি এই পজিশনে থাকোস তাইলেও খুব একটা প্রবলেম হবে না, এখানেও খুব একটা প্রবলেম হবে না। এইটা হইতে যাবি যখন, তখন প্যারা দিবে তোকে। তো এইটা না হোক, দরকার কি, এইটা পর্যন্তই থাক। আর যদি নিজের কোম্পানি হয় তখন তো আর ওই প্যারা নাই, তখন তো তুই ওইটার হুম, মালিক। তখন হচ্ছে তুই উল্টা অ্যান্টি ফেমিনিজম দেখাইতে পারোস। বিসারে হ্যাঁ ওইটা ফেমিনিজম। ছাড়া তো দেখানো এটা কেমন না, তো কারণ আমি আরেকজনের আন্ডারে কাজ করতেছি এটাই। ওইটাই। সো ফেক ইট টিল ইউ মেক ইট টাইপের জিনিস, বুঝছো? ভাইয়ার কখনো এরকম ইস্যু হয় নাই, ভালোই ভাইয়া পাইচা গেছো। পাত্তা দেই না আমি মানুষটাই। এরকম হইলেই ভালো। আমি সব পার্সোনালি নিয়ে ফেলি ভাইয়া, এটা একটা এই সমস্যা, তাই না? হুম, সবকিছু পার্সোনাল অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, সবসময় না, পার্সোনালি মাঝে মাঝে দিতে হয়। কখন নিতে হয় পার্সোনালি? এটা তো আপু সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। যখন তোর সেলফ রেসপেক্টের উপরে আসতেছে তখন নিবি পার্সোনালি।
তো এইটাই তো। ঠান্ডা মাথায় আগে চিন্তা করবি যে এটা কি অ্যাকচুয়ালি সেভ। এখন ধর একটা কাজ পারস নাই, অবভিয়াসলি তোর যে সুপারভাইজার থাকবে তোকে বকা দিবে। তাই এখন এটা যদি পার্সোনালি নেস তাহলে তো প্যারা ওর, তুই তো পারস নাই, কিন্তু তোর বকা তো কেন জাস্টিফাই। শিখতেও পারবো না। হ্যাঁ, বাট এখন যদি ধর তোর কাজটা পারফেক্ট হয়েছে, তারপরে সুপারভাইজার ইচ্ছা মতো নিয়ে করতেছে, তখন হচ্ছে তুই পার্সোনালি নিবি। তো এটা হ্যান্ডেল করা যায় কিভাবে, ওটা নিয়ে আর কি চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, কি জানি একটা দেখাবো চিন্তা করলাম। ও হ্যাঁ, তো এই যে এখানে যে মিড পয়েন্টটা বললাম না, এই মিড পয়েন্ট হুম, বের করার আবার একটা ইয়েও আছে, ঠিক আছে, ফর্মুলা আছে। টেকনিক আছে, হ্যাঁ। এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে এটা দিছিলাম, রাইট? এটার কোঅর্ডিনেট কি কি? হুম, এই পয়েন্টটার লাইনের শুরুটা এক্স ওয়াই কি হবে? এটার মাঝখানে 2 হবে আর 1 হবে। না না না, এইখানে, এই যে যেটাতে আচ্ছা, আমরা 1 এরটা, এটা এই জায়গায় কোঅর্ডিনেট কি হবে? এটার কোঅর্ডিনেট পয়েন্ট, ও এটার কোঅর্ডিনেট পয়েন্ট 1 হবে। এক্স ওয়ান আর ওয়াই, মানে দুইটাই বলবি। y হবে হচ্ছে গিয়ে এখানে 1 এই তো আছে। ওয়ান হবে। আর এটা আচ্ছা, এখন 3 টা বলবো। 3 টা হচ্ছে গিয়ে এখানে 3 তে আছে হচ্ছে গিয়ে 3 আছে আর 1 আছে। হুম, আমাদের ফর্মুলাটা হচ্ছে মিড পয়েন্টের কোঅর্ডিনেট বা মিড পয়েন্টটা যখন বের করব, তখন আমরা যেটা করব, ফার্স্টে দুইটার এক্স নিব, অ্যাড করব, 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 3 প্লাস 1 ডিভাইড বাই 2 কি আসলো? আচ্ছা, 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 এটা হলো গিয়ে 4 আর 2 ইকুয়ালস টু 2 আসলো। আল্লাহ ভাইয়া দেখো বের হয়ে গেছে। বের হয়ে গেছে। সিমিলারলি এদের আবার y দুইটা নিব, অ্যাড করব, ডিভাইড বাই 2, সবসময় ডিভাইড বাই 2, হ্যাঁ, তো 1 প্লাস 1 ডিভাইড বাই 2। তাই তো, এত বের হয়ে যায় প্রত্যেকবার। সো এই ফর্মুলা দিয়েও আমরা x এবং y বের করতে পারবো। এখানে কিন্তু এটাই আসছিল, তাই না, 2 1। হ্যাঁ, তো ফর্মুলাটা হচ্ছে সিম্পলি দুইটা যে কোঅর্ডিনেট আছে, দুই এন্ড পয়েন্ট, যে মানে লাইনের দুই মাথার যে পয়েন্ট আছে, ওই পয়েন্টের কোঅর্ডিনেট বের করবি, ওদের এক্স এক্স যোগ করে 2 দিয়ে ডিভাইড দিবি, ওয়াই ওয়াই যোগ করে 2 দিয়ে ডিভাইড দিবি, মাঝখানেরটা পেয়ে যাবি। তো এটা 2 কেন? পয়েন্টের কোঅর্ডিনেট পয়েন্ট আমি প্লাস করে দিব আর ডিভাইড করব 2 দিয়ে। 2 দিয়ে, কিন্তু এক্স এক্স আর ওয়াই ওয়াই, এক্স ওয়াই জানি আবার প্লাস না করি, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এক্স আর এক্স আর ওয়াই হইতে হবে। এটা হলো হুম, শর্ত। তো এই ফর্মুলাটা ইউজ করবে এখন থেকে সবসময়। কেন? কজ লাইন যখন একটু বাঁকাতেরা দিবে, তখন হচ্ছে আগের মেথডে কাজ হবে না। লাইনটা যদি এখন কারণ হ্যাঁ, এই যে এরকম করে দেয় লাইনটা, তখন কিন্তু এখানে নাকি এখানে এটা কিন্তু দেখে বোঝা যাবে না। তো তখন তখন হচ্ছে আমরা আমি এটা কিভাবে দেখবো? আমি পয়েন্ট যেখানে আসে ওইখানে দেখবো যে নিচ থেকে কোন পয়েন্টে আছে 1 আছে আর ওইখানে এক্সে আছে 1 আর ওইখান থেকে যাইতেছে হচ্ছে গিয়ে 3, তাহলে এখানে 1 আর 3 আছে। কোনটা এই পয়েন্ট? হুম। না না, কিভাবে? এই যে 1 আর 1। ও, 2টা পয়েন্টেরটা তো বের করলাম, আমি একটা পয়েন্ট বারবার বের করতেছি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে এক্স এরটা হচ্ছে 1 আর 1 হ্যাঁ, আর তাহলে এক্স ওয়াই এর। এরটা না। আচ্ছা, এইভাবে বলিস না, এখানে তো এক্স ওয়াই দুইটাই আছে। এইটা পয়েন্ট 1 বলি, আর এটাকে হ্যাঁ, পয়েন্ট 2 বলি, তাহলে পয়েন্ট 1 হ্যাঁ, এরটা হ্যাঁ, হচ্ছে 1 আর 1, পয়েন্ট 2 এরটা এটা হলো পয়েন্ট টু এরটা হচ্ছে গিয়ে এখানে আমি যদি এটা দিই, এটা দিতে থাকি পয়েন্ট টু যে নিচের নিচে তো আমি এক্স এরটা নিছি, তারপর এটা যেটা থ্রি থ্রি 3 আর আর থ্রি, 3, গুড। দেন এদেরকে অ্যাড আপ কারণ করে নিচে সোজা। ও, থ্রি থ্রি সিক্সের সাথে এখন আমি 2 অ্যাড দিলে 3 হবে। আর এখানে না 3 না না, হবে, 3। এইটা আর এইটা অ্যাড হবে, এইটা আর এইটা, এক্স আর এক্স, ওয়াই আর ওয়াই, তুই তো এক্স ওয়াই অ্যাড করতেছস। আচ্ছা, না 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 না, মানে একটা হচ্ছে গিয়ে ওয়াই পয়েন্ট টু যেটা, ওইটারটা বললাম, ওইটা হবে হচ্ছে গিয়ে 6/2 মানে 3। আর যেটা পয়েন্ট ওয়ান, ওইটা হচ্ছে গিয়ে 1+1/2 না না, মানে টু হয় না বাই হয় টু না আপু, ওয়ান। তুই তুই উল্টা করে ফেলতেছস। তুই হচ্ছে এদেরকে অ্যাড করতেছস, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বাট এখানে তো একটা এক্স আর একটা ওয়াই, আমাদের তো এক্স আর এক্স অ্যাড করতে হবে না, ওয়াই আর ওয়াই অ্যাড করতে হবে না?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাইলে আমার এক্স মানে একটা এক্স এর সাথে একটা ওয়াই অ্যাড করতে হবে। না, একটা এক্স এর সাথে আরেকটার এক্স অ্যাড করতে হবে। দুইটা পয়েন্টের এক্স গুলো অ্যাড করব, ডিভাইড বাই 2 করব, ওয়াই গুলো অ্যাড করব, ডিভাইড বাই 2 করব। এক্স গুলো অ্যাড করব, ডিভাইড টু করব, একই নিয়মে এক্স দুইটার এক্স অ্যাড করব আর দুইটার ওয়াই অ্যাড করব। তো প্রথমটার যেটা পি না পয়েন্ট ওয়ান থেকে আমরা পাইছি, ওইটার আমরা এক্সটা নিতেছি, পয়েন্ট টু হুম, থেকে আমরা ওয়াই এর আবার মানে পয়েন্ট টু এর এক্স এর আবার থ্রি নিতেছি, তাহলে থ্রি আর ওয়ান ফোর, হুম, থ্রি আর ওয়ান ফোর বাই টু ইকুয়ালস টু টু হবে। 2 হবে। তাইলে ওই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হবে টু। আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই। ওয়াইটা ওয়াইটাও ক্যালকুলেট করবে। ওইটা হবে হচ্ছে কি ওয়ান, একই হবে কারণ একটাটা তো দুইটা তো সেমই বের হয়েছে, ওয়ান আর ওয়ান আর এখানে থ্রি আর থ্রি, তাহলে আমি যদি এক্সেরটা বের করি তাহলে তো ওয়াইটাও বের হয়ে যাবে কারণ ভ্যালু তো সেম। হুম, গুড। ভালো অবজারভেশন ছিল এটা। এইগুলা মাথায় যখন একসাথে অনেকগুলা করব তখন আর থাকবে না মাথায়। প্র্যাকটিস করতে পরীক্ষার থাকো। হলে গেলেই ভাই মাথা খালি মনে হয় তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, পেপার না, শেষ না, করতে হবে। এইটা করলে কিন্তু জানা জিনিস ভুল করবি। এটার কোনো সলিউশন নেই। ম্যাথসের ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে, তো অনেকগুলা সলভ করতে দিবে। হ্যাঁ, সলভ করতে হবে অনেক বেশি করে। আচ্ছা। আবার এমনও হইতে পারে ম্যাথে ম্যাথ বে একই দিনে। হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা, draw and interpret to include concurrency conversion graph, find the gradient of a straight line. আচ্ছা, এই দুইটা কনসেপ্ট মোটামুটি বড়, এগুলো কি আজকে দেখবি? না ভাইয়া, এগুলো ভুলা যাবো তাইলে আমি। তাইলে আজকে তুই 1.5 হচ্ছে, ঘন্টার ক্লাসই থাকুক আজকে। আচ্ছা তাহলে তুই হচ্ছে আগে এগুলো ভালো করে পড়বি, হ্যাঁ? ভালো হুম করে হুম। করিস। এইটা হচ্ছে কি একটু কমপ্লিকেটেড আছে, গ্রাফ ড্রয়িংটা একটু কমপ্লিকেটেড, সো আগেরগুলো বুঝলে ইজিলি বের করতে পারবি। আজকে তো আবার প্রপোর্শনও দেখলাম, তো এগুলাই শেষ করি আগে ভালো মতো যাতে করে যাইতে পারে, আর আগেরটাও তো রিক্যাপ হইছে, তো ওগুলো হ্যাঁ। একটু শেষ করে ফেলি, এটাই ভালো হবে। তাহলে আজকে, ও ভাই আমার আপু তো আমাকে ডেট দিছে, ডেটটা